কসম, কোরআন সুন্নাহর সমস্ত শিক্ষা এটা আখিরাতের আয়োজন, আখিরাতের আয়োজন, মরণের আয়োজন। কবর কেমনে আরো সুন্দর হবে, আখিরাত কেমনে আরো সুন্দর হবে, আমল নামা কেমনে ডান হাতে মিলবে, মিজানের পাল্লায় কেমনে নেকি ভারী হবে, ফুলসিরাত কেমনে বিজলির মতো পার হওয়া যাবে, জান্নাতে কেমনে ঢুকবে, জাহান্নামের আযাব থেকে কেমনে বাঁচবে, এই আয়োজন কোরআন সুন্নাহর আয়োজন, কোরআন সুন্নাহর ইলমের বৈশিষ্ট্য। এখানে দুনিয়ার আয়োজন আর এখানে আখিরাতের আয়োজন। এজন্য কোনোদিনও জেনারেল শিক্ষা আর মাদ্রাসা শিক্ষা এক হবে না, কারো কোনো চেষ্টাতেও এক করা যাবে না। এখানে লক্ষ্য উদ্দেশ্যই ভিন্ন। আমি যাবো ঢাকা, আপনি যাবেন চিটাং, কোনোদিনও রাস্তা এক হবে না। ঢাকা চিটাং এক জায়গায় না, এক জায়গায় না। আপনি যাবেন ঢাকা, উনি যাবে সিলেট, তো এক হবে না, কারণ ঢাকা সিলেট এক জায়গায় না। এই জন্য এটা বাস্তবতা। আমরা এই ভাগ করার কোনো সুযোগ নাই বাবা। আমরা মুসলমান, তোমরা একদল স্কুলে পড়ো, আমরা একদল মাদ্রাসায় পড়ি। আমরা নিজেদের মধ্যেই ভাগ করে নিলাম, এরা হুজুর আর আমরা জেনারেল শিক্ষিত। না না, আমরা মুসলমান, তোমরাও মুসলমান, আমরাও মুসলমান। আর মুসলমান হিসাবে ইসলামের উপরে থাকা এটা পরীক্ষা। মোমেন হিসাবে আল্লাহর বিধান মানা এটা পরীক্ষা। আর আল্লাহর কসম, এই পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ না হলে আখিরাত মিলবে, দুনিয়া মিলবে। ভাত মাছ চাল ডাল, বাজার ব্যবসা, বিয়া শাদী, জিফুত, বিল্ডিং দালান, টাকা পয়সা, ক্ষমতা, পদ পদবি মিলবে, আখিরাত মিলবে। আখিরাতের জন্য মুসলিম দাবির উপরে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমার বান্দারা কি ভেবেছে, এই ভেবেছে তারা যে শুধু মুখে বলবে আমি মুমিন, আমি মুসলমান, আর আমি আল্লাহ তাদেরকে কোনো পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, এই ভেবেছে? আল্লাহ বলেন, যদি এটা ভেবে থাকে তো ভুল ভাবছে, এটা ভুল ভাবছে বান্দা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, প্রত্যেক যুগে যারা নিজেকে মুমিন বলেছে, মুসলমান পরিচয় দিয়েছে, আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেকের পরীক্ষা নিয়েছিলাম। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন আমি পরীক্ষা নিয়ে জেনেছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। প্রতিবার নামাজের ওয়াক্ত যুবক পরীক্ষা, আল্লাহ পরীক্ষা নিয়ে জানতেছেন কে সেজদা দিচ্ছে আর কে দিচ্ছে না। প্রতি বছর শেষে যাকাতের পরীক্ষা, কারা কারা যাকাত আদায় করছে, কারা করছে। প্রতিবার রমজানের চাঁদ উঠলে পরীক্ষা, কারা রোজা রাখছে, কারা রাখছে। নারী যখন সামনে আসে পরীক্ষা, তাকে দেখতেছে কে চোখ নামায় রাখছে। উপার্জন টাকা সামনে আসলে পরীক্ষা, কে হালাল রোজগার করতেছে কে আর হারাম করছে কে। খাবার সামনে আসলে পরীক্ষা, হালাল খাচ্ছে কয়জন, হারাম খাচ্ছে কয়জন। এই পরীক্ষা না দিয়ে আখিরাত মিলবে, আখিরাত মিলবে, দুনিয়া মিলবে। আবারও বলতেছি, বাপ চাচা দাদা আপনাদেরকে বলি, এ বিড়িয়ে খাইতেন পারবেন, বন খাইতেন পারবেন শেষ বয়সে, আপেল মালটা খাইতেন পারবেন, কিন্তু গুনার নাফরমানি করে আখিরাত মিলবে, আখিরাত মিলবে। 3 ফুট বিদেশ ইডি কইয়া মানুষের লগে দুনিয়া ভোগ করতেন পারবেন, কিন্তু যদি সুদের টাকা দিয়া পাঠায়া থাকেন তো এর জন্য জাহান্নামে জ্বলার জন্য রেডি থাকেন। আপাতত ভাত খান, অসুবিধা হইত না, ভাত খাইতেন পারবেন। কিস্তির টাকা দিয়ে সংসার চালাইতেছেন, এই কিস্তিখোর হারামখোর সংসার চলবে, বাজার সাজার হইব, ভাত তরকারিও সিদ্ধ হবে, আখিরাত মিলবে না, আখিরাত মিলবে, আখিরাত মিলবে না। এই সমস্ত যুবক তোমরা এই জন্য বলছি, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, নারী ছবি অস্থির দৃশ্য দেখে দেখে জীবন শেষ করছো। চলো বাবা,
দুনিয়া পার করতে পারবা, দুনিয়া তো জানোয়ারেরও পার হয়, কুত্তা বিলাইও তো খায়, কুত্তা বিলাইও তো যৌন চাহিদা পূরণ করে, নাহলে কুকুরের বাচ্চা হয় কেন, শূকরের বাচ্চা হয় কেন? পেটের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা, এই দুইটাই যদি হয় জীবনের উদ্দেশ্য, তো এইটা তো জানোয়ারের পরিচয়। খাবারের চাহিদা আর লজ্জাস্থানের চাহিদা, কিছুক্ষণ উপার্জন, কিছুক্ষণ বিনোদন, পয়সা রোজগারের জন্য চেষ্টা করলাম কতক্ষণ, বাকি টাইম নাচ গান নাটক সিনেমা, গান বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, গালিগালাজ, বেহুদা কথা, খালাস, এইটুকু যার জীবন, তাহলে দুইটা চাহিদা পূরণ করতেছে, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা। এই দুই চাহিদা তো জন্তু জানোয়ারেরও পূরণ। এর জন্য কি আর মানুষ হইতে হয়? এর জন্য তো জানোয়ার হইলেই চলত। এই জন্য এটা বুঝা উচিত, ইনসান ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস, মানুষ ভিন্ন জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বাইনার রাজুল ওয়া বাইনা শিরকে ওয়াল কুফর তারকুস সালাহ। শোনো ভাইয়া, মনোযোগ দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি মানুষ নাকি বেঈমান এটা চিনবার উপায় নামাজ পড়ে বা পড়ে না এর ভিত্তিতে। নামাজ পড়ে না এর ভিত্তিতে প্রমাণ হবে এটা মানুষ না বেঈমান। তার মানে নাফরমান বেনামাজিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ বলতো নারাজ। তুই বেটা কোনো মানুষের জাতে না বেটা, তুই জানোয়ারের অন্তর্ভুক্ত বেটা, যে বুঝছ জীবন মানে বাদ কতটি খাওনার ঘুম যাও, আর নারী দেখা, আর ছবি দেখা, আর বীর্যপাত করা হারাম, লজ্জাস্থানের যে একটা চাহিদা এটা পূরণ করা, খালাস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শব্দ হাদিসে, লোকটা কি মানুষ নাকি বেঈমান এটা চিনবার উপায় নামাজ পড়ে না এর ভিত্তিতে নবীজি বলছে। তাহলে বোঝা গেল বেঈমান কোনো মানুষ না। এই জন্য কোরআনে বেঈমানকে বলছে উলাইকা কাল আনআম। কেন বললেন না? আল্লাহকে যে চেনে না, যার দিলে আল্লাহর কথা মনে পড়ে না, যার কানে আল্লাহর কথা শুনে না, যার চোখ আল্লাহর কুদরত আল্লাহর কালাম দেখে না, আল্লাহ বলছে ওইটা মানুষ না, কাল আনআম, ওইটা জানোয়ারের মতো অথবা তার চাইতে নিকৃষ্ট। ওইটা কুত্তাও না, বরং কুত্তার চাইতে নিকৃষ্ট। ওইটা শূকরও না, শূকরের চাইতে নিকৃষ্ট। এটা ছাগলও না, ছাগলের চাইতে নিকৃষ্ট। পৃথিবীর কোন জানোয়ারের সাথে এটার তুলনা হয়। হ্যাঁ ছেলেরা বনো, এটা বুঝতে হবে। আব্বা তামসা করো, মনে করো তোমার আব্বা হয়তো তোমারে ছেড়ে দিছে আর কি, এই পৃথিবী তোমার থেকে থুতু দিয়া, তোমারে পৃথিবীর মানুষ তোমার দিকে থুতু মাইরা তোমারে ছেড়ে দিছে, যা তোরে বাদ দিয়া দিলাম, ছাড় থেকে, তুই কোনো মানুষের জাতে না, কাজে বাদ। কিসের নামাজ, কিসের আল্লাহ, কিসের খোদা, ভোগ কর দুনিয়া। জন্তু জানোয়ারের মতো মন চাইলে নারী দেখবি, মন চাইলে উলঙ্গ ছবি দেখবি, মন চাইলে জিনা ব্যভিচারের দৃশ্য দেখবি, মদ খাবি, নেশা করবি, জুয়া খেলবি, মা নারী পাইলে নারীর সাথে থাকবি, হ্যাঁ উলঙ্গ ছবি পাইলে উলঙ্গ ছবি দেখবি, চুল চেহারা বেঈমান মুশরিক, যখন যেই ইহুদির বাচ্চার মতো মনে হয় মুশরিকের, যখন যেই বেঈমানের মতো ভাল লাগে চুল রাখবি, যে এনে মনে কয় এনে মুইতা লাইবি, কি এর পানি, কি এর টয়লেট পেপার। তুই তো মানুষ হইলে না টয়লেট পেপার হতো, এ মানুষ হইলে না এর পানি ব্যবহার করার প্রয়োজন করত। জানোয়ারের আবার টয়লেট পেপার কি, জানোয়ারের আবার পানি কি, বুঝেন নাই কথাটা? নাহলে জিজ্ঞাসা করেন একটা ছেলেরে, যে বেটা তুই মানুষ কেমনে? ভাত খাইলে শুধু মানুষ, ঘুম যাইতে এলে শুধু মানুষ, তো জানোয়ার ঘুম যায় না? গরু ছাগল ঘুমায় না? গরু ছাগল খাবার খায় না? তো ওই বেনামাজি ছেলেরা বল বেটা, এই নাফরমান ছেলে দাঁড়া বেটা, বাইরে বেটা এখান থেকে, কিসের সমর্থন বেটা?
লোক বেশি দিয়ে আমি করবো কি? আমি ভোটে দাঁড়াইছি বেটা, আমি জনসমর্থন দিয়ে করব কি? আমি তো কোনোদিন হুজুর কিছুই মনে করি না এটা, কোনোখানে না, আমি কোনো সময় না। মানুষ হইছে না না হইছে তা আমি কিতা করুন? আমি তো ভোটে দাঁড়াই নাই ভাই, আমার কোনো মার্কা নাই, কোনো দল নাই, কোনো মার্কার পক্ষে আজকের এই পর্যন্ত আমি ঘুরাইয়া গাড়াইও কিছু কইছি না। কোন মার্কার প্রার্থী আমার কাছে দোয়া চাইছে, কইছে কদ্দুর হুজুর আমার কথা কইয়ে না, আমি মাতছিও না হেতে দিন। তো তোমারটা তুমি কও ভাই, তোমার মার্কা তুমি হুডাও। হ্যাঁ বুঝেন না? লিখছে পোস্টার, উনিও লিখছে প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ। তো ওনার টেহা দিয়া পোস্টার লাগাইয়া এটা তলে লিখছে এলাকার সর্বস্তরের জনগণ। এই এলাকাতে আবার যিনি আরেকজন পোস্টার লাগাইছে ওনার এন্টি, উনিও লিখছে প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ। তো ওইলো কেমনি না? আমনেরটাও যদি এলাকার সর্বস্তরের জনগণ লাগায় তো হেটা কাটটা লাগাইলো, হেরা কোন এলাকার জনগণ তাহলে? কাজেই দুনিয়া যাদের দরকার, ক্ষমতা যাদের দরকার, পদ পদবি যাদের দরকার আব্বা, তাদের জনসমর্থন দরকার। এজন্য বেনামাজিগুলো চলে যাও আব্বা, তাইলে লোক কমে যাবে। সারাদিনে একটা সেজদা যাদের কপালে জুটে নাই, তোর মতো নাফরমান, তোর কপালে থুতু মারলাম, যা থুতু দিলাম তোর কপালে, থু তোর কপালে, থু তোর কপালে, থুতু মারলাম তোর কপালে। তুই এই সমাজের কলঙ্ক বেটা, তুই মায়ের অপমান বেটা, বাবার অপমান বেটা, ইসলামের অপমান বেটা, আল্লাহর কোরআনের অপমান বেটা। নবীর তায়েফের রক্ত তোর কলিজা গলাইতে পারে নাই, তোর দিল নরম করতে পারে নাই। আমার নবীর 14 দিনের পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের ইসলাম তোর মতো নাফরমানের দিল নামাইতে পারে নাই। এত বড় জাহান তোকে আল্লাহ দিয়ে তোর মতো গাদ্দারের মাথাটা নামাইতে পারে নাই। তোর চাইতে বেয়াদব বেটার কে হইতে পারে না? কোন মানুষের বাচ্চা তুই বেটা? এত বড় আসমান ও জমিন 24টা ঘন্টা যিনি আমাদেরকে আহা কত কোটি নিয়ামত দিতেছে। আল্লাহ বলছে বান্দা, বলো বান্দা, পায়ের নিচের জমিন আমি কি বিছায় দেই নাই? আলাম নাজালিল আরদা মিহাদা, পাহাড়গুলো কি আমি বসিয়ে দেই নাই প্যারেগের মতো? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? আমি কি 2 চোখে ঘুম দেই নাই? আমি কি রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে ঢেকে দেই নাই? আমি কি আলোকিত একটা দিন তোমার জন্য আনি নাই? আমি কি মাথার উপরে 7টা আসমান বানাই নাই? আমি কি একটা সূর্য বানাই নাই? আমি কি আসমান থেকে বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে ফসল উৎপন্ন করি নাই? বান্দা বলো না, এত কিছুর বিনিময়ে আমি তোমার কাছে একটা সেজদাও পাবো না? ছি 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 বেটা, তো বড় নিকৃষ্ট বেয়াদব। মুসলমানের ঘরে ঘুমাইস না বেটা, পথে ঘুমাইস, পথে। তুই লাওয়ারিস বেটা, বেওয়ারিস বেটা তুই। তো মুসলমানের বাচ্চা হইলে তুই সেজদা দিবি না কেন? বেঈমানের মতো চুল রাখবি কেন? তোর বাবা বেঈমান, মুশরিকের মতো চুল রাখবা কেন? বলো ছেলেরা, ওই ইহুদি বেঈমান তোর জন্য জীবনে কোনোদিন কাঁদবে বাবা? খ্রিস্টান ওই বেঈমান তোদের জন্য জীবনে কাঁদবে বেটা? আমার প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই, আমার ইমানদার যুবক ক্রেজে গুলি করলো, খুন জড়াইলো, কই ইউরোপের কোন বেঈমান কাঁদছে তার জন্য? তো কানলাম তো আমরা না। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, আউলিয়া, এদেশের কোটি কোটি জনগণ, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, নারী পুরুষ অঝরে
তার জন্য চোখের পানি ফেলছে, এখনো কাঁদতেছে। রাজনীতি তো বেটা কতজনেই করে, লম্বা লম্বা বক্তৃতা কতজনেই মারে, কিন্তু মালিক বলে এই যুবকের মধ্যে ঈমান ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ জামাতে পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে হাফেজে কোরআন ছিল, আল্লাহর কোরআন পড়তো, রাসূলের হাদিস পড়তো। একজন আলেম যেমনে মুনাজাত করে দোয়া মুনাজাত, এরকম আরবি বাক্যে দোয়া মুনাজাত করতে পারতো। সে আগে মাদ্রাসার ছাত্র ছিল, তার বাবা আলেম ছিলেন, তার বড় ভাই আলেম। আল্লাহ তাআলা দেখাইছে পৃথিবীবাসী দেখো, ঈমান আর দেশপ্রেম একত্রে থাকাতে আমি বিনা স্লোগানে, বিনা প্রচারণায় কোটি কোটি মানুষের চোখের পানি তার জন্য ঝরায় দিলাম। 1 টাকা খরচ করতে হয় না, 1 টাকা খরচ করতে হয় না, বাসও দিতে হয় না, বিরিয়ানির পোটলাও দাম লাগছে না, এমনি কাঁদছে মানুষ, আজও কাঁদে এমনি। আমি এই শনিবারে, এই গত শনিবারে আমি তার কবর জিয়ারত করছিলাম, তখন আমি দেখছি তাকাইয়া, যতক্ষণ আমি দাঁড়ায় ছিলাম, কবর অনেক দূরে, ভিতরে ঢুকতে দেয় না, গ্রিলের সামনে, এখান থেকে মনে আরো ওই যে বাত্তি বুত্তি এগুলার ওই মাথা, ওইখানে কবর হবে, এত দূরে মিয়া, যাইতে দেয় না কাউরে। কিন্তু এইখানেও হাজার হাজার শত শত লোক দাঁড়াইয়া, আমি চারিদিকে তাকাইয়া দুদিকে দেখলাম, যারাই দাঁড়াইয়া আছে প্রত্যেকে কাঁদতেছে, অঝরে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। এই জন্য যুবক, মরলে এমন মরাই মইল, বাঁচলে এমন বাঁচাই বাইচ, বেডি সাইয়া মরে যায়ও না, উলঙ্গ ছবি দেখে মরে যায়ও না, অশ্লীল ছবি দেখে দেখে শরীর নাপাক করে, হারাম বীর্যপাত করে মরে যায়ও না আব্বা, এই মরণ জাহান্নামে নিবে। সেজদাবিহীন মরো না বাবা, এই মরণ জাহান্নামে নিবে, এই মরণ জাহান্নামে নিবে, কষ্ট পাইবা, কষ্ট পাইবা, কষ্ট পাইবা, অনেক কষ্ট পাইবা। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুমুন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। রব্বুল আলামিন বলেন, জাহান্নামী বান্দা জাহান্নামের আগুনে, দুনিয়ার কড়াইয়ার উত্তপ্ত তেলের মধ্যে, কড়াইয়ার উত্তপ্ত তেলের মধ্যে যেমনে মাছ এই পিঠ ওই পিঠ করে ভাসতে থাকে, আল্লাহর কসম আল্লাহ বলে, বান্দা জাহান্নামের আগুনে তোর চেহারা, তোর গাল, তোর শরীর এইভাবে উলট পালট করে পোড়াইতে থাকবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আর জাহান্নামী চিৎকার দেবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। এই আফসোস করবে। তালফাহু বুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে, বান্দা জাহান্নামের আগুনে তোমারে এমন পোড়ানো হবে, চেহারাটা বিভৎস কালো মলিন হয়ে যাবে, আর চিৎকার করবে। আল্লাহ বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলবে, না ফরমান বান্দা, আমার কোরআনের কথা, আমার কথা, জাহান্নামের কথা তোর কাছে বারবার বলা হয়েছে, কিন্তু তুমি বারবার মিথ্যা মনে করেছ। তুমি মনে করছো এটা তামসা, তুমি মনে করছো এটা তামসা, তুমি মনে করছো বাতের তালাই জীবন, তুমি মনে করছো নর্তকীর ছবি এটাই জীবন, তুমি মনে করছো বন্ধুদের আড্ডা এটাই জীবন, তুমি মনে করছো বেঈমান মুশরিকের অনুসরণ, চুল চেহারা এটাই জীবন। না রে আব্বা, ভুল করেছো, ভুল। দুনিয়া তো আল্লাহ চাহে তো সবার চলতেছে, ইমানদার কাফের বেঈমান সবাই তো খাইতেছে, দুনিয়া তো ভোগ করছে। দুনিয়া তো আল্লাহ কাউরে আটকায় না, আখেরাত তো আটকায় দিবে। দুনিয়া তো আল্লাহর একটা দস্তরখান, যেই দস্তরখান আল্লাহ, এই দুনিয়া নামক এই মাটিটা, এটা দস্তরখান আল্লাহ বিছাইছে।
আল্লাহ বলছে ইমানদার খাও, নাফরমান খাও, সেজদা দিছো ভাত খাও, সেজদা দাও নাই অসুবিধা নাই, দুনিয়ার থেকে খাও। মানুষ তুমি খাও, কুত্তা তুমি খাও, শুকর খাও, বাঘ খাও। আরে আমার এই দস্তরখানে দেখো মানুষও খায়, জানোয়ারও খায়, কুকুরও খায়, শুকরও খায়, ইমানদারও খায়, নাফরমানও খায়, সেজদাওয়ালাও খায়, সেজদা ছাড়াও খায়। কিন্তু আল্লাহ বলে বান্দা আখেরাতে আমি ঈমান ছাড়া, তাকওয়া ছাড়া, গুনাহ মুক্ত ছাড়া, সেজদার গোলামি ছাড়া এক ঢোক পানিও দেব না, এক লোকমা খাবারও দেব না। দেখা হবে তো এখানে। এখানে তো তুমি যেই দুনিয়া থেকে খাও, কুত্তা তো ওই দুনিয়া থেকে খায়। হ্যাঁ, একটা ছেলে মনে করো, একজন, তুমি ফেরো। আমার ব্যাপক জনসমর্থন দরকার নাই, আমার আখিরাত দরকার, সওয়াব দরকার, নেকি দরকার। ব্যাপক জনসমর্থন দিয়ে আমি করব কি? ব্যাপক দিয়ে আমি করব। অতএব আমি বললাম আমাদের কলিজার মধ্যে যেন এই ফিকির আখিরাত। কি বলেন না? বলো যুবক ভাই, বলো কি? নষ্ট হইও না আব্বা, তোমরা নষ্ট হইও না, তোমরা নষ্ট হইও না। তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখেই বোঝা যাচ্ছে বেনামাজ। আকসার ছেলের চেহারা দেখলে বোঝা যাইতেছে। আহা, চারিদিকে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, কত টুপিওয়ালা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজের আজান হয়। তোমার দাদা বাবা অনেকেই নামাজ পড়ে, তোমার ঘরেও আলহামদুলিল্লাহ কেউ না কেউ নামাজ পড়ে। চারিদিকে নামাজের এত আয়োজন, চারিদিকে ইসলামের এত আয়োজন, চারিদিকে আজান, চারিদিকে কোরআন, চারিদিকে ওলামা তোলাবা, এত কিছুর মাঝখানে থাইকা চিন্তা করেন। আমার হুজুর সবচেয়ে বেশি এটা চিন্তা লাগে যে এত মসজিদ, এত মাদ্রাসা, আলেম ওলামা, দাড়ি টুপিওয়ালা মানুষ নামাজের ওয়াক্তে নামাজ পড়তে ঢোকে বাইর হয়, এত কিছুর মাঝে থাইকা মাত্র 16 বছর 14 বছর বয়সী ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এদের মাঝখানে থাইকা এটা এত বড় বেয়াদব, আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে বড় গাদ্দার বেয়াদব আর কেউ হইতে পারে। তোর কলজা বড় শক্ত কলজা রে, তুই বহুত বড় জানোয়ার রে, তুই ছোটখাটো জানোয়ার না। কারণ চারিদিকে এত এত নামাজের আয়োজন, এত মসজিদ মাদ্রাসা আজানের পরেও তোর মতো নাফরমানের দিলটা একটু নরম হয় না, কপালটা একটা সেজদা দেয় না। এটা বড় সাংঘাতিক কলজা, এটা পাথরের চাইতে খারাপ, পাথরের চাইতে খারাপ। এই মা বাপগুলো বড় জঘন্য বিচারের মুখোমুখি হবে। হ্যাঁ, যেই মা বাপ চোখের পানি পড়ে নাই, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য কাঁদে নাই, বরং নামাজ রোজার চিন্তা বাদ দিয়া ফিকির করছে একটাই রোজগার। কথা পরিষ্কার ক, ফুতেরে কইছে কি বিদেশ যাইবি না দোহানদারি করবি, কোনটা করবি কও? টেয়ার দরকার, টাকা দরকার। হ্যাঁ বাবা খান, ফুলার টেয়া খান, ফুতের টেয়া খান। 12 লাখ টাকা 7 দিন টাইম দিছে, 6 দিনের দিন 12 লক্ষ টাকা মিলাই লাইছে। সুদে লইছে 6 লাখ, কিস্তিতে লইছে 3 লাখ, জমি বেচা লইছে 3 লাখ, 12 লাখ টাকা মিলে গেছে। হ্যাঁ, টাকা দরকার। ও চাচা সুদে তো গুনাহ, আর রাখেন গুনাহ, কিস্তি নিলে গুনাহ হয়, আরে থন গুনাহ। আমার টাকা দাও, আমার পুত হইল টাকা কামাই করার মেশিন। আচ্ছা ভাত খান চাচা, ভাত খান, এই তো আর কি, বিকালবেলা বন আর চা আর বিড়ি আর চা দোয়ানে বইয়া থাউন, গপ মারন আর আপেল মালটা, এই তো আর কি বেশি ভোগ করছেন? হ্যাঁ, চাদুর একখান গাছ দিয়া বইয়া থাউন, কম্বল একখান গাও দিয়া হইয়া থাউন, আর কি দুনিয়া? পান সুপারি বন বিড়ি এতটুকু, এই সামান্য তুচ্ছ দুনিয়ার জন্য এতগুলো হারাম করলেন। ছেলেটার দিকে একবারও ফিরে তাকাইলেন? আপনার ঘরে থাকে মুসলমানের ছেলে, 365 দিনে খোদার 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, আপনার কলিজায় কোনো ব্যথা লাগে না?
আপনার পুতের বউ একদিনও পর্দা করে না, আপনার চোখে তো এক ফোঁটা পানিও ঝরল না। আপনার মেয়েটা পর্দা করে না, আপনার হৃদয়ে তো এক ফোঁটা আফসোস লাগলো না, যাহা আমার মেয়েটার কি হবে, আমার ছেলেটার কি হবে, কি হবে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পরে আল্লাহ জানায় দিছে নূহ আর কেউ ঈমানদার হবে না। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান কাদ আমানা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে আমি জানিয়ে দিলাম আর কেউ ঈমানদার হবে না, আমি তুফান দিয়ে বাকিদেরকে ধ্বংস করে দেব, তুমি তোমার অনুগতদেরকে নিয়ে নৌকায় উঠে যাও। যেদিন তুফান শুরু হয়েছে, নূহ আলাইহিস সালাম জানতেন আর কেউ ঈমানদার হবে না, আল্লাহ তো বলেই দিছে। কিন্তু খোদার কসম কোরআন শরীফে আছে, সূরা হুদে সর্বশেষ নৌকা ছেড়ে দেওয়ার মুহূর্তে তুফানের পানি দেখা নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনানকে ডাক দিছে, রে বাপ, আজ 950 বছর আমি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে কত চেষ্টা করছি, আজ বুঝি আমার চোখের সামনে তুমি সন্তান বুঝি আহা জাহান্নামের আগুনে জ্বলে যাবি। ইয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। শেষবারের মতো বলছি, বাবা আমাদের সঙ্গী হয়ে পড়ো, ওই বেঈমানদের সাথে থাইকো না, কালেমার সঙ্গী হও, ইমানের সঙ্গী হও। এক বাবা তার আখিরি তামান্না, শেষ তামান্না, 950 বছরের মেহনত করা নবী নূহ আজ 950 বছর পরেও আপন সন্তানের জাহান্নামের আগুন সইতে না পেরে আল্লাহ শুনাইছে আর ইমানদার হবে না, তবুও ডাকতেছে ছেলেটাকে, আমার ছেলে। এই ছিল বাবার কথা। বাবার হিসাব হলো এইটারে বলে বাপ, এটাকে বলে বাপ। আপনাদের সচেতন হন, আপনারা বুঝতে চেষ্টা করেন, ছেলের বাবা, মেয়ের বাবা, স্ত্রীর স্বামী, আপনারা বুঝেন, আপনারা বুঝতে হবে, এটা আমাদের দায়িত্ব, আমাদের জিম্মাদারি। আমরা সবাই দুনিয়া যাই চাই তাই হোক মিয়া, দুনিয়া থাকুক বা না থাকুক মিয়া, আখিরাত নিশ্চিত। আখিরাত পৃথিবী আরো আধুনিক হবে, মনে করেন মানুষ সব একদিন মনে করেন মঙ্গল গ্রহে আর চাঁদের দেশে বাড়িঘর বিল্ডিং করে লাইলো, কিন্তু আপনি তো মরে যাবেন, কথা বলে না। তো আমি মরে গেলে আমার বংশের যদি সবাই মঙ্গল গ্রহ ঘরবাড়ি করে, তা আমার কি লাভ? তো 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 আমি বেহুদাই চিন্তা করে কি লাভ? আমার আখিরাত। আমি প্রায় বলি, কিয়ামতের দিন মনে করেন হাসরের মাঠে 100 কোটি মানুষ, তো ধরেন আর কি 100 কোটি মানুষকে আল্লাহ যদি বলে, আমারে ডাক দিয়ে যদি বলে, আনিস আজ হাসরের মাঠে সমস্ত মানুষকে আমি আল্লাহ জান্নাত দিলাম, শুধু তুই আনিসকে জাহান্নামে দিছি, আর বাকি সবাইরে জান্নাতে দিলাম। খোদার কসম বলেন আব্বা, তো সমস্ত মানুষ যদি জান্নাতে যায় আর আমি আনিস যদি জাহান্নামে যাই, তো আমার লাভ কি হবে? কথা বলে না তো আমি কি করবো? এটা আমি তখন কি এই সান্ত্বনা নিমু যে যাক আমি একাজন জাহান্নামে গেলে কি হইছে, বাকি মানুষ তো জান্নাতে গেছে, এটা নিয়ে সান্ত্বনা? এটা কি 2-4 ঘন্টার বিষয়? এটা কি 2-4 বছরের শাস্তি? তো এই জন্য অভিভাবকদেরকে বললাম, কোনোভাবে আমার সাফ বক্তব্য, নাফরমান ছেলের সাথে বুঝাপড়া করেন, বুঝাপড়া করেন। আব্বা তোর টাকা লাগবে না রে বাপ, তোর উপার্জন লাগবে না, তোর বিদেশের টাকাও লাগবে না, তোর চাকরির টাকাও লাগবে না, তোর ব্যবসার টাকাও লাগবে না। প্রয়োজনে না খাইয়া দুঃখে দুঃখে মরে যাব, প্রয়োজনে শেষ বয়স, বুড়া বয়স, ঠিক আছে, তুই আর তোর বউ যদি আমারে রান্না বান্নাও করে না দেস, ঠিক আছে, যা। না খাইতে খাইতে যদি মালিক মৃত্যুও দিয়ে দেয়, তো মৃত্যুও হবে, কিন্তু আল্লাহকে সেজদা না দেওয়া নাফরমান সন্তান, আমি তোর সাথে সম্পৃক্ত না।
আজকে কিতাবে পড়ছি, সূরা নূরের তাফসিরে পড়ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে আব্দুর রহমান ওনার নাম ছিল, উনি মিশরে থাকতেন। তো মিশরে তখন গভর্নর ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আস বিখ্যাত সাহাবী। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এই আব্দুর রহমান ঘটনাচক্রে ওই মিশরে থাকাকালীন ওইখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জীবিত মদিনায়, উনি আমিরুল মুমিনিন, খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা। ওনার ছেলে মিশরে মদ পান করছে। এই মদ পান করার শাস্তি হিসাবে প্রমাণিত হওয়ার কারণে তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮০টা বেত্রাঘাত ওনাকে গোপনে আড়ালে নিয়ে, যেহেতু খলিফার ছেলে এই জন্য আড়ালে নিয়ে বেত্রাঘাত করছে, শাস্তি দিছে। আল্লাহর কসম তাফসীরে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই খবর পৌঁছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আসকে খবর পাঠাইছে, আমার ছেলেটাকে তুমি মিশর থেকে আবার মদিনায় পাঠাও। মদিনায় পাঠানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইসলামের শাস্তি হলো বেত্রাঘাত করা, এটা প্রকাশ্য দিবালোকে সবার সামনে বেত্রাঘাত করতে হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পুনরায় সকলের উপস্থিতিতে, কেন আমার ছেলেকে গোপনে বেত্রাঘাত করলে হবে না এই বিচার, বরং ওপেন প্রকাশ্যে তিনি আবার ৮০টা দৌড়া মারছে। হ্যাঁ, আখিরাত বড়, আখিরাত বড়। বড় কোনটা বলেন না? আখিরাত। আপনি সন্তানের সাথে বোঝাপড়া করেন। তোমরা ছেলেরা তোমাদেরকে বলি, বাবা মরেই যাই বাবা, লাফাইও না, ফালাইও না। তোমরা বেশি বাড়াবাড়ি করতেছ, তোমাদের পৃথিবী তোমরা অনিরাপদ বানাচ্ছ। আমি বললাম ইনশাআল্লাহ তোমাদের আগে ওনারা মুরব্বী চাচারা, হুজুররা, এই বয়স্ক যারা প্রবীণ, তোমার দাদা, তোমার চাচা তোমার আগে কবরে চলে যাবে। কিন্তু তোমরা যারা 14, 16, 18, 20, 25 বছরের ছেলে, আগামীর পৃথিবীতে আল্লাহ যদি তোমাদেরকে হায়াত দেয়, আগামী 20 বছর 30 বছর পরে তোমরা আরো উপযুক্ত হইবা। তখন তোমাদের সমাজ যদি চরিত্রহীনদের সমাজ হয়, আজকের গোটা ইউরোপে, আল্লাহর কসম বাবা, হাত জোর করে কসম করে বলি যুবক, আমিও পৃথিবীর খবর রাখি, আজকের পৃথিবীতে ইউরোপে আধুনিকতা আছে অনেক, প্রযুক্তি আছে অনেক, মেশিন আছে অনেক, যন্ত্রপাতি অনেক আছে, মানুষের গতি আছে অনেক, চাকচিক্য ঝাঁকজমক আছে অনেক, কিন্তু মানবতা, মনুষ্যত্ব, নৈতিকতা বলতে কিছু নাই। পুরুষ জানে না তার স্ত্রী কোথায়, স্ত্রী জানে না তার স্বামী কোথায়, সন্তান জানে না তার বাবা কে, তার মা কে, মেয়ে জানে না তার বাবা কে। আমি নিজ কানে খোদার কসম, ইউরোপিয়ান লোক যিনি পরবর্তীতে মুসলমান হইয়া আমাদের দাওয়াত ও তাবলীগের সাথী হইছেন, বাংলাদেশ সফরে আসছেন, আল্লাহর কসম এই কোরআন সামনে, আমি আমেরিকান সাথী, ওনার ওই দেশীয় মানুষ, আমাদের দেশীয় লোক না, ওই দেশীয় মানুষ বাংলাদেশে সফরে আসছে। উনি বলছে, ইসলাম গ্রহণ করার আগে আমি এমন এক ঘরে বড় হইছি, যে ঘর প্রতিদিন সন্ধ্যা হইলে আমার আব্বা একজন মহিলাকে নিয়ে এক রুমে ঢুকতেন, আমার মা একজন পুরুষকে নিয়ে এক রুমে ঢুকতেন, আমার বোন একটা ছেলেকে নিয়ে এক রুমে ঢুকতো, আমরা একটা মেয়ে নিয়ে আরেক রুমে ঢুকতাম। সারা রাত জিনার ব্যভিচার করে সকালবেলা একই সুইমিং পুলে, একই পুকুর আর কি, তাদের সুইমিং পুলে একসাথে আমরা গোসল করতাম, ফুর্তি করতাম, কেউ কাউকে জিজ্ঞেস করতো না এ কে ও কে। এই চরিত্রহীনতা, এই অসভ্যতার নাম ইউরোপ। আর তাদের মতো চুল বানাইতেছ, তাদের মতো চেহারা বানাইছো, মানে কি? মানে হইল এই হাইওয়ান খুব দ্রুত চেষ্টা করতেছে যদি আমি ওই বেঈমানদের মতো বাকি সুযোগগুলো পাইতাম। হ্যাঁ হ্যাঁ, এই জন্য চরিত্রহীন ছেলে পেলেগুলো ভাবতেছে যদি আমি নারী দেখতে দেখতে ক্লান্ত, উলঙ্গ ছবি দেখতে দেখতে ক্লান্ত, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে ক্লান্ত, আহা যদি জেনার সুযোগ পাইতাম, যদি ব্যভিচারের সুযোগ পাইতাম। নাই তো তুমি এত নারী কেন দেখো?
কি মাকসাদে? জিনা ছাড়া, বেবিচার ছাড়া, লজ্জাস্থানের চাহিদা পূরণ ছাড়া। কেন দেখছো? বলো বাবা, যুক্তি বলো। এই জন্য আগাও, নাফরমান আগাও, ইমানদারও আগাও। ইনশাআল্লাহ আখিরাতে মুলাকাত হবে, আখিরাতে মুলাকাত হবে। সেদিন টের পাবা কে বুদ্ধিমান ছিল আর কে বোকা ছিল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি বলেন, সেদিন বুঝতে পারবা কার মা আছে কার মা না। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা দিবানিশি তোমরা যারা নাফরমানি করছো, ওই আখিরাতের দিন তোমরা কেমনে বাঁচবা? যেই আখিরাতের একদিন দুঃখ কষ্ট আর পেরেশানিতে একদিনে ইয়াজআলুল বিলদানা শিবা, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। কোলের বাচ্চা 30 পারা কোরআন 23 বছর আল্লাহ নাজিল করছে নবীর উপর। আল ইতকান ফি উলুমিল কোরআন কিতাবের মধ্যে আছে, শুধু জিব্রাইল আল্লাহ নবীর কাছে কোরআন নিয়ে আসছে, নাজিল করছে 24,000 বার। 24,000 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আসছে এই 23 বছর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা কথা বলছে, বড় সাংঘাতিক কথা। আল্লাহ বলে, বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করলাম, 30 পারা কোরআন নাজিল করলাম, জিব্রাইলকে পাঠাইলাম, আমার শ্রেষ্ঠতম কলিজার টুকরা বন্ধুর কাছে কথাগুলো বললাম, তোমরা বান্দাদের জন্য বললাম। ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলে, বান্দা আর কিভাবে বললে, আর কোন কথা বললে, আমি আল্লাহ আর কতবার বললে তুমি বিশ্বাস করতা? আমার কথা বলো তুমি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমি আল্লাহ 89 বার ডাক দিছি, আর কতবার ডাকলে তুমি আমার কথা শুনতে? আকিমুস সালাহ বলে আমি 82 বারের চাইতেও বেশি নামাজের কথা বলেছি, আর কতবার বললে বান্দা তুমি আমার সেজদা দিতে? ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ বলেছি। বলো না বান্দা, আর কতবার বললে তুমি আমি আল্লাহকে ভয় করতে? বলো। ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, আর কেমনে বললে, কিভাবে বললে বান্দা তুমি মেনে নিতা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলো ভাই, নিয়ত করো, নামাজ পড়বো ইনশাআল্লাহ। কিশোর যুবক ছেলে তোমরা যারা 30 বছরের নিচে, তোমরা হাত তোলো বাবা, হাত উঠাও। মাশাআল্লাহ, বলো নিয়ত করো ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো দিল দিয়া, বলো আব্বা দিল দিয়া বলো। হাত নামাও। আমি যদি লজ্জিত হই যে কোনো মানুষ, আমার মালিক বলল যে যুবকরা তো আসছিল তোর কাছে কিন্তু সেজদা তো দিল না, তো আমি আমার মালিকের কাছে কি বলবো? এক মাখলুকের ভালোবাসা দিয়ে কি করব? কোন বক্তার প্রতি ভালোবাসা দিয়ে কিছু হবে না। আল্লাহকে ভালোবাসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের রক্তের কথা মনে করো, উহুদের দান দান শহীদ করা খুন মনে করো, পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট মনে করো। সারা রাত জেগে তিনি কাঁদতেন, চোখের পানির কথা মনে করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, প্রায় প্রত্যেক রাত্রে নবীজি আয়েশা হুজরার মধ্যে, কামরার মধ্যে অস্থির হয়ে হাঁটতেন, বসতেন না। তিনি বলতেন, এমন অস্থিরতা কেন? আল্লাহর নবী বলতেন, আয়েশা আজ অমুক 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 নাম ধরে ধরে বলতেন, আমি কালেমার দাওয়াত দিয়েছি কিন্তু একটা লোকও ঈমান আনলো না। আহা, আমি যদি ঘুমায় যাই আয়েশা, আমার একটা উম্মত যদি ঈমান হারা হয়ে কবরে যায়, কি হবে তার? জাহান্নাম কি হবে তার? ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, হাদিসের মধ্যে আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি চেয়েছি আমার একটা উম্মতকে, এক একটা উম্মতকে কোমরে জড়িয়ে ধরে ধরে হলেও
জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। জাহান্নাম কত আহাজারি করছে। আজকে এটাই কথা। এখানে আমি একটা আয়াত করছি কোরআনুল কারীম। এই আয়াতের মূল বক্তব্য এটা। আল্লাহ তাআলা বলছে, বান্দা আজ আমি দুনিয়ায় তোমাকে পাঠাইলাম, অথচ আজ তোমার আখিরাত বুঝে ধরে না। আজ তুমি পরকালকে সন্দেহ করো। আজ তুমি কবর থেকে আমি আল্লাহ উঠাবো, এইটা তোমার মাথায় ঢুকতে চায় না। দুনিয়ার সব তুমি বুঝো। তাহলে আল্লাহ বলেন, আমি তোমার দুইটা উদাহরণ দেই। এক, তোমার নিজের সৃষ্টির উদাহরণ। এক, দুই, তোমার পাশে তোমার ফসলের উদাহরণ। আল্লাহ এখানে দুইটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাইছেন, বান্দা যদি কেউ ভেবে থাকো আখিরাত হবে না, পুনরুত্থান হবে না, কিয়ামত হবে না, কবর থেকে আবার উঠানো হবে না, তো আমি আল্লাহর ব্যাপারে এটা কেন ভাবলা? কোন যুক্তিতে? তুমি নিজেই বলো, তোমার অস্তিত্ব আমি আল্লাহ কেমনে এই পৃথিবীতে আনছি তুমিই বলো। আমি যদি এতটা পারি তো ওইটা পারবো না কেন? এই এক কথায় শেষ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, একেবারে ঈমানদার নাফরমান সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলছে, হে পৃথিবীর মানুষ, যদি কেউ একজনও মনে করে থাকো আখিরাত হবে না, সন্দেহ করে থাকো পরকালের ব্যাপারে, কবর থেকে উঠানোর ব্যাপারে, তা আল্লাহ বলে তাহলে তুমি আমার এই প্রশ্নের উত্তর দাও তোমার নিজের ব্যাপারে। আল্লাহ বলেন, এই আমাদেরকে শুনাইতেছেন আল্লাহ যে তোমার গল্প আমি তোমার এই শুনাই, তোমার সৃষ্টির গল্প, তোমার জীবনের গল্প আল্লাহ বলেন আমি তোমাকে শোনাচ্ছি। ফা ইন্না খালাকনাকুম, আমি আল্লাহই তো তোমাদেরকে বানিয়েছি, মিন তুরাবিন, মাটি থেকে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য থেকে, সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে, সুম্মা মিন মুদগাতিন, অতঃপর গোশতের টুকরা থেকে, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন, গোশতের সেই টুকরাটাকে পুরা দেহের আকৃতি দিয়েছি, কাউকে পূর্ণ আকৃতি দিছি, আবার অনেককে আকৃতির মধ্যে কিছুটা কমতিও দিছি। একটা ঠোঁট কাটা, একটা নাক কাটা, একটা কান কাটা, একটা আঙ্গুল বেশতি, একটা আঙ্গুল নাই, এরকম আমি আল্লাহ তাআলা কাউকে খণ্ডিত কিছু অংশ কমাইয়াও আকৃতি দিছি, কাউকে পূর্ণ আকৃতি দিছি। লিনুবাইয়িনা লাকুম, যেন আমি তোমারে বুঝাইতে পারি তোমাদেরকে যে আমি চাইলে পূর্ণ আকৃতিও দিতে পারি, আমি চাইলে খণ্ডিত বানাইতে পারি, আমি চাইলে পূর্ণ চোখওয়ালাও বানাইতে পারি, আমি চাইলে অন্ধ বানাইতে পারি, আমি চাইলে জবানে কথা বলার যোগ্যতাওয়ালাও বানাইতে পারি, আমি চাইলে সব দিয়েও জবানের কথা বন্ধ রাখতে পারি, বোবা বানাইতে পারি, আমি চাইলে কানে শুনো এমনও বানাইতে পারি, আমি চাইলে সব অঙ্গ ঠিক রেখা শুধু কানে শোনো না এমনও বানাইতে পারি। আল্লাহ বলেন এই সব কিছু তোমাকে বুঝানোর জন্য যে এই পূর্ণাঙ্গ যে সৃষ্টি এটাও আমি করেছি, অপূর্ণাঙ্গ যে এটাও আমিই করেছি। কে করেছে? কথা বলেন। অন্ধ লোকটাকে বানাইছে কে? তো আমি চোখওয়ালা লোকটারে বানাইছে কে? তো যিনি আমারে চোখ দিতে পারলেন তিনি তাকে দিলেন না কেন? যিনি তাকে দিলেন না তিনি আমাকে দিলেন কেন? আল্লাহ বলেন কার হাতে এটা? কার হাতে এটা? কার ফয়সালা এটা? এরপরে আল্লাহ বলেন ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত আমি আল্লাহ মায়ের রেহেমে, মায়ের জরায়ুতে, মায়ের গর্ভে আমি তোমাদেরকে রেখে দিয়েছি। সুম্মা নুখরিজুকুম তিফলান, গর্ভের পূর্ণ হওয়ার পর একদিন আমি আল্লাহ তোমাদেরকে একটি শিশু বাচ্চা হিসাবে বের করেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি শক্তি দিয়ে যৌবনে পৌঁছাইছি। আমিনকুম মান ইউতাওয়াফা, পূর্ণ বৃদ্ধ হওয়ার আগে আমি যাকে চেয়েছি মৃত্যু দিয়েছি। আমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আবার অনেককে একেবারে বুড়া বানাইতে বানাইতে এমন বুড়া বানাইছি যে একদম অসল বুড়া, আর হায়াতের 70 বছরের 80 বছরের কিছুই আর মনে নাই, এরকম অচল নিষ্কর্মা বৃদ্ধ অনেকরে বানাইছি।
আল্লাহ বলেন এত কিছু যিনি করতে পারলো, তিনি আবার কবর থেকে ওই একই সৃষ্টিকে এতভাবে যিনি তৈরি করলেন, পুনরায় আবার বানাইতে পারবে না কেন? তো ওইটাকে বুঝে ধরলো না কেন? আখেরাত বুঝে ধরলো না কেন? আখেরাত বুঝে ধরলো না। ঠিক হয়ে যাব, ঠিক আগামী বছর ইনশাআল্লাহ ঠিক হয়ে যাব। জি, তাইলে এটা বুঝলেন কি? এখন বলেন, ছেলেরা বলো, বাবারা বলো, এই কথাগুলো শুনে, আমাদের নিজের সৃষ্টির কথা শুনে, আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন কে? বীর্য থেকে সৃষ্টি করেছেন কে? জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন কে? গোশতের টুকরা থেকে সৃষ্টি করেছেন কে? পূর্ণ আকৃতি সব কিছু সঠিক দিয়েছেন কে? আবার কোনোটা কমতি ঘাটতি করেছেন কে? বাচ্চা বানাইছেন কে? যুবক বানাইছেন কে? মৃত্যু দিচ্ছেন কে? প্রতিনিয়ত একেবারে বৃদ্ধ বানাচ্ছেন কে? আল্লাহ বলেন এত কিছু যিনি করছে, তিনি আবার সৃষ্টি করতে পারবে না? এরপরে শেষ কথা হলো, আল্লাহ বলেন বান্দা এবার তোমারে বাদ দাও, ওই ক্ষেতের দিকে তাকাও। মানে আল্লাহ এবার বলছো এবার সেদিকে চাও। ও তারাল আরদা, এবার তুমি জমিনের দিকে দেখো। এমন একটা জমিন দেখো, প্রখর রৌদ্রে এটা শুকনা হইয়া শক্ত কাঠের মতো হয়ে গেছে, মাটি ফাইটা গেছে মাটি প্রখর রৌদ্রে। তোমাদের প্রত্যেকের যদি জিজ্ঞাসা করো, এই টাটকা রৌদ্রে, কাঠ ফাটা রৌদ্রে এই জমিন যেটা শক্ত হয়ে আছে, এইটা শুকনা ফাইটা রইছে, এটার মধ্যে এখন কোনো গাছ, কোনো চারা, কোনো ধান, কোনো ফসল, কোনো ফুল উঠবে? আল্লাহ বলতো তাহলে তুমি এটা দেখলা। এবার আমি আল্লাহ ফাইদা আনজালনা আলাইহাল মাআ, এবার আমি যখন ওই শক্ত পাথরের মতো মাটিটার মধ্যে যখন বৃষ্টির পানি ফেললাম, এবার এটা নরম হয়ে গেল। এবার তোমার সেই ফেলে দেওয়া বীজ, চারা এবার নতুন করে আল্লাহ তাআলা বলেন আমি বের করলাম। এবার ইহতাজ্জাত, ছোট্ট গাছ হালকা বাতাসে এবার নড়তে শুরু করলো। ও রাবাত, এবং ধীরে ধীরে বড় হইতে লাগলো। ও আম্বাতাত মিন কুল্লি যাওজিম বাহিজ, এবার মনোমুগ্ধকর বিভিন্ন আইটেমের ফুল, ফল, ফসল আমি আল্লাহ উৎপন্ন করলাম। তো এটা যদি আমি পারি, ওই জমিন থেকে, যেই জমিনে তোমরা কল্পনাও করো নাই যে এত শক্ত শুকনা জমিনে ফসল উঠবে, আল্লাহ বলেন এটা পারলে ওটা পারবো না কেন? এই জন্য আল্লাহ আমাদেরকে দিয়ে, জমিনকে দিয়ে আল্লাহ বলছেন আখিরাত হবে। হবে, আখিরাত হবে, মৃত্যুর পরে আবার ফিরত হবে, হাসরের মাঠ হবে, বিচারের ময়দান হবে। অতএব শেষ, যদি মনে করেন হবে, তো আপনি কেমনে মোকাবেলা করবেন, কেমনে আখিরাতের মুখোমুখি হবেন, আপনি মিলান। আর যদি বলেন অসুবিধা নাই, জাহান্নামের আগুনে আমার পছন্দ, তো ঠিক আছে, ঠিক আছে, করতে থাকেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে আখিরাতের ভয় দান করেন, আল্লাহ আমাদেরকে কবরের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন। আমার যুবক, আবারও বলছি ভাইয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো, চরিত্রবান হও, আখলাকওয়ালা হও, নাফরমান হইও না। আব্বা, নারী ছবি, অস্থি দৃশ্য দেখে মরে যাইও না, নষ্ট হইও না। পৃথিবী তোমারে মনে রাখবে না। কোনো পাপীকে পৃথিবী শ্রদ্ধা করে না। কোনো ফেরাউনের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। নমরুদের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। বেলালের নাম 1450 বছর পরেও কোটি কোটি ইমানদার সন্তানের নাম। আল্লাহকে যে রাজি করে 1000 বছরও সে হারায় না। আল্লাহকে যে নারাজ করে পৃথিবীতে তার নাম থাকে না। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমল দান করে। অভিভাবক লেভেলের যারা আছেন, বাবা, চাচা, আপনারা প্রত্যেকে আপনাদের স্ত্রী, ছেলে মেয়ের ঈমান আমলের দিকে যত্নবান। কেমনে কি করবেন? বলে হুজুর নামাজ পড়ে না, বউ পর্দা করে না, ছেলে আল্লাহকে ডাকে না, স্ত্রী কথা শোনে না। তো যার যত সমস্যা সব কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে কিনা? তো সেটা খবর লব আপনি জিগান হুজুর, যে হুজুর তারে আমি আজকে 2 বছর ধরে নামাজের কথা কই, সে নামাজ পড়ে না, এখন আমার কাজ কি? এখন আমি এটা জিগাইলি তো কথা বুঝছেন না আপনি? অতএব সমাধান আছে,
সমাধান কি আছে? সমাধান আছে, ইসলামের কাছে সমাধান আছে। এই জন্যই তো আমরা সবসময় বলি, স্ত্রীর যেই কোনো অন্যায় অনিয়ম, স্ত্রী আপনার সাথে যত অসৎ আচরণ করুক, তালাক দেওয়ার আগে আপনি আগে মশওয়ারা করেন আলেমের সাথে, হুজুর আমার হাতে আর কোনো কর্মসূচি বা আর কোনো পদ্ধতি স্ত্রীকে সংশোধনের আছে কিনা। আপনি যে কইয়া ইয়া আবার কইয়া লাইছে, কইছে কয়টা কইছে, কইছি 20-30টার কম হইতো না, কি এর 3 তালাক 30-40 বার কইয়া লাইছে। আর আল্লাহ যা করে। তো এরপরে আসে, এরপরে হুজুরে টাকা 500-1000 টাকা কয় দিমু, ধরেন মিল করে দেয়, মিল করে দিত 1000 টাকা দিই। পাগলামির কোন অর্থ আছে? আপনি আগে পরামর্শ নিতেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব ইনশাআল্লাহ প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ঈমান আমলের জন্য আরো চেষ্টা করেন ইনশাআল্লাহ। আখিরাতের ফিকির করেন, আল্লাহ এই মাহফিল কবুল করেন, এই মসজিদ আল্লাহ কবুল করেন। কিশোর যুবক ছেলে আল্লাহ তোমাদেরকে কবুল করেন। আর 1 মিনিট সবার কাছে আমার একটা কথা হলো, আমার একটা ছোট্ট জীবনের স্বপ্ন। আমি আপনাদেরই এখানেই পড়ালেখা করছি। আমার ছোটবেলার প্রথম পড়ালেখা এই দারুল আরকাম মাদ্রাসায়। আমি ছোটবেলায় দারুল আরকামের পড়ালেখা করছি। আল্লাহর দয়ায়, আমার উস্তাদদের দোয়ায়, বাবা মার দোয়ায়, মালিকের রহমে আল্লাহ যেটুকু কথা বলার তৌফিক দিছে, আমার জীবনের একটা স্বপ্ন মুসলমানের কিশোর নওজোয়ান যুবক তারা আল্লাহর দিকে ফিরবে, নামাজ পড়বে, দিন শিখবে, আখিরাত চিনবে। এই একটা আশায় রাত্র দিন আমি ফিকির করি। আমি এক ওয়াজে যেমন বলি, আবার আমার যেই মাদ্রাসা ময়নামতি ক্যান্টনমেন্ট কুমিল্লা, ওইখানে আমি 118 শতক একটা বড় জায়গা কিনছি, প্রায় আড়াই কোটি টাকা শুধু জায়গার দাম, মাটির দাম। এই জায়গাটার আশা যে সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে, যেই কোনো বয়সী, যেই কোনো মানুষ, সাধারণ মানুষ, বছরের যেই কোনো সময় যে যেটুকু সময় পায়, এটুকু সময় আমাদের ওই মাদ্রাসায় আমরা একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাচ্ছি, আলাদা, যেখানে সর্বসাধারণ দিন শিখবে, জেনারেল ছেলেরা দিন শিখবে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা দিন শিখবে। আলহামদুলিল্লাহ 2025 সালে আমরা প্রায় 500 ছেলে স্কুল কলেজের রেজিস্ট্রেশন করা, আমরা 3 দিন করে 6 দিনে মাদ্রাসার বন্ধকালীন আমরা অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাইছি। এখন এইটাকে আমরা একটা পৃথক মাদ্রাসা বানাইতে চাই, যেখানে সারা বছর যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এই মাদ্রাসার জায়গাটার যে টাকা প্রায় 2.5 কোটি টাকার উপরে জমির মূল্য। এই কাগজটা আপনাদের কাছে যে দিল, এই কাগজটা আমার পক্ষ থেকে দেওয়া একটা কাগজ, এটা একটা আবেদন। এই কাগজটা আমি একটা আবেদনের জন্য দিছি। অর্থাৎ আমাদের ওই মাদ্রাসায় এই বিশাল জায়গা এবং মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের এই বিশাল বড় টাকার ব্যবস্থার জন্য আমরা একটা হিসাব করছি। এক নামাজের মুসল্লা যায় নামাজ পরিমাণ টাকা, জমির দাম 4200 টাকা। যদি কোনো মুসলমান দেয় সারা বাংলাদেশের যেই কোনো জায়গা থেকে, আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য বানাবো এবং সাদকায়ে জারিয়ার সওয়াব পাইবেন তিনি। আর 30 বছরের নিচে যেই সমস্ত ছেলে, তারা যদি কেউ 1000 টাকা দেয়, এই কাগজের 2 পিঠেই আছে কথা, 1000 টাকা যদি কোনো যুবক কিশোর দেয়, আমরা তাকে কিশোর যুব সদস্য আমাদের মাদ্রাসার বানাবো ইনশাআল্লাহ। সারা বছর যত দোয়া হবে, প্রত্যেক দোয়ার মধ্যে সাদকায়ে জারিয়ার সওয়াব হিসাবে আপনিও সওয়াব পাইবেন। এই জন্য কাগজটা নেন, এটার মধ্যে বিকাশ নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, আমার মাদ্রাসার ওই কথাটা আছে, এবং 4200 টাকা অথবা 1000 টাকা যেটাই হোক আপনারা পারলে দিয়েন, যার মন চায় পারলেই দিয়েন। কাউরে বইলেন, প্রবাসী অনেকের ছেলে বাবা আছে, বলিয়েন, না পারলে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে এই মহৎ উদ্যোগ বাস্তবায়নের তৌফিক দান করেন, আমিন। আল্লাহ এই মসজিদ কবুল করেন, আশপাশের সমস্ত মাদ্রাসা আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম
تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, জিন্দেগীর সমস্ত নাফরমানি মাফ করে দেন, আগামী জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান। বছরের মাহফিলের জন্য নতুন করে আবার কালকের থেকে বুদ্ধি করলে ভালো হবে। এ বছর যা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি সবাইকে বললাম, সবাই যেটুকু সম্ভব, যারা পারছো তো বসছো, নওজোয়ান ভাই তোমরা যারা দাঁড়িয়ে আছো দাঁড়িয়েই শোনো, অসুবিধা নাই। যেমনি সুযোগ হয় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ বরকত দিবে। এই সর্বোচ্চ 1 ঘন্টা সময়, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এটুকু সময় কিচ্ছু হবে না। ছেলে পেলের জন্য 2-4-10 ঘন্টা দাঁড়ায় থাকা এটা কোনো কঠিন কিছু না। যুবকের কোনো ক্লান্তি নাই, যুবকের কোনো রাত নাই, বরাবর সব বরাবর। এজন্য ইনশাআল্লাহ আমরা সবাই মহব্বতের সাথে আল্লাহর কথা শুনবো ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না। আমি স্পষ্ট নিষেধ করলাম, এটা আমার আদেশ, এটা অনুরোধ না। ছেলেরা বাবা, আল্লাহর ওয়াস্তে একজন ছেলেও কেউ, হুজুর, পাবলিক, জওয়ান, বুড়ো, কেউ মোবাইল হাতে ধরে এরকম হাতে ধরে রেখে ভিডিও বা রেকর্ড করা যাবে না, এটা আমি নিষেধ করলাম। এরপরেও যে চালাকি করে, কৌশল করে, চুরি করে, লুকাইয়া যদি এরপরেও কেউ করো, আমার যদি চোখে পড়ে, আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ ধমক দিয়ে তোমারে বাইর করে দেব। আর যদি চোখে না পড়ে তো তোমার জন্য কিন্তু যা বলার উপরে কম। এই জন্য বললাম, যে যাকে দেখো মোবাইল ধরে রাখছে তারে বলো, তার ক্ষতি হবে। আমি বললাম, বরঞ্চ না মানলে চলে গেলে ভালো। মূলত আল্লাহর কথা ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে শতভাগ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনলে বরকত হয়, কলিজার মধ্যে ভাবনা হয়, হৃদয়ের মধ্যে অনুভূতি জাগে। এই জন্য শুধু কেবল মানুষ হইছে, চিৎকার হইছে, হাঙ্গামা হইছে, বুট বাদাম চটপটি বেচা হইছে, দোকানদারদের মালামাল সব বিক্রি হয়ে গেছে, এইটুকুর দ্বারা একটা মাহফিলের কোনো সফলতা না ভাই। এই জন্য দয়া করে প্রত্যেকে উপরে নিচে স্টেজেও যারা অল্প বয়সী ছেলে, মাদ্রাসার হোক আর হুজুর হোক, অগরে কমান, আল্লাহ শিফা কমান। আমি অনুরোধ করছি ইন্তেজাম মাহফিলের যাদের, আপনারা দয়া করে স্টেজ থেকেও অল্প বয়সী নওজোয়ান হুজুর ওনাদেরকে কমান, নামান, আপনারা ওনাদেরকে বুঝায়া বলেন। আর যদি বুঝায়া বলার পরে না নামে তো আমার দায়িত্ব দেন, কেমনে নামান লাগে আমি দেখাই। এই জন্য ইজ্জত থাকতে অল্প বয়সী ছেলে পেলে তোমরা নিচে নামো, নাই তো আমি ধমক দিয়ে নামায় দেব। খামখেয়ালি করা যাবে না। আল্লাহর কথা এখানে প্রদর্শনীর কিছু নাই। সারা পৃথিবী দেখলেও কোনো লাভ নাই, সারা পৃথিবী চিনলেও কোনো লাভ নাই। জনপ্রিয়তা, পরিচিতি, সুনাম, সুখ্যাতি, এগুলো ধোঁকা, এগুলো ধোঁকা ধোঁকা। এই জন্য এগুলো ধোঁকা ভাই। বরঞ্চ আল্লাহর কথা শোনা, কলিজার ভিতরে অনুভূতি আসা, এটা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। ওই নওজোয়ান, এনাই ভালো করে তোমার ছবি উঠো। এনে বসলা কেন? নামো এনতে, ফালতু কোথাকার। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم يا أبا سفيان جئتكم بكرامة الدنيا والآخرة
وقال صلى الله عليه وسلم لسفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قل آمنت بالله ثم استقم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك